খামারি ভাইরা, আপনারা অনেকেই কন্ট্রোল শেডের মধ্যে মুরগি লালন পালন করে থাকেন। তবে অ্যামোনিয়া গ্যাসের তীব্রতা কীরকম, কত পিপিএম থেকে এটা অনেকেই বুঝতে পারেন না, এবং নর্মাল রেঞ্জ কতটুকু সেটাও আপনারা জানেন না। আমি প্রথমে আপনাদের দেখাবো, এটা একটা 400 ফিটের হাউস এবং প্রস্থ 50 ফিট। তো এখানে আমি একটা অ্যামোনিয়া ডিটেক্টর, এর সঙ্গে টেম্পারেচারও দেখা যাবে, আমি দেখাবো, আপনারা একটু দেখেন। একদম 400 ফিটের শেষ প্রান্তে এই যে দেখতে পাচ্ছেন অ্যামোনিয়া গ্যাসের তীব্রতা দেখাচ্ছে 1.9 থেকে যে 2.1 পিপিএম। তো এই যে 2.1 থেকে 2.2 এরকম উঠানামা করতেছে, এবং এদিকে দেখেন টেম্পারেচার 32 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের এই যে অ্যামোনিয়া মিটারের মাধ্যমেই আমরা দুইটা কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন অ্যামোনিয়া গ্যাস ডিটেক্টর, এখানে ডিটেকশন অফ গ্যাস অ্যামোনিয়া, আছে মেজারিং রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 100 পিপিএম। আদার্স আর কি এটার যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে পিছনে। তো একদম পিছনে 400 ফিটের একদম পিছনে দেখতে পাচ্ছেন 1.7 থেকে 2.2 পিপিএম দেখাচ্ছে অ্যামোনিয়া গ্যাসের তীব্রতা, এবং টেম্পারেচার দেখেন বর্তমানে 32 ডিগ্রি সেলসিয়াস। আমরা 12টা ফ্যান চালাচ্ছি, তবুও কিন্তু সেটার ভিতরে টেম্পারেচার মোটামুটি বেশি অনেক দেখাচ্ছে। ভেন্টিলেশন পুরোপুরি ভালো আছে, এই কারণে অ্যামোনিয়া গ্যাসটা খুব একটা বোঝা যাচ্ছে না। এর পিপিএমটা অনেক কম দেখাচ্ছে, দেখেন 1.6, 1.8, 2.1, 2.2 এরকম কিন্তু। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। 400 ফিটের শেষ প্রান্তে ছিলাম আমরা এতক্ষণ, মাঝামাঝিতে গিয়ে একবার দেখব, শেডের শুরুর দিকে একবার দেখব। আমরা 3 থেকে 4টি জায়গায় রিডিং নেব। আপনারা একটু সাথেই থাকুন, ধৈর্য সহকারে অনেক বিষয় জানতে পারবেন। এবং এর পাশাপাশি আপনাদের বলে রাখি কিছু, যে অ্যামোনিয়া গ্যাসের যে তীব্রতার লেভেলটা, এটা 10 থেকে 20 পিপিএম এই রেঞ্জের মধ্যে, বাট খুব একটা হেজিটেট ফিল করে না, এবং এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেকটা হাউজের যেন অ্যামোনিয়া গ্যাসের যে তীব্রতা এটা 20 পিপিএমের কম থাকে। যদি এর বেশি হয়ে যায় তখন বাট কিন্তু প্রবলেমে পড়তে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস বা রেসপিরেটরি সমস্যাগুলো দেখা যেতে পারে। এবং 25 পিপিএমের উপরে যদি যায় তাহলে কিন্তু এটা একটা মানে রেড অ্যালার্ট বলে, এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। তো যাই হোক, আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। শেডের মাঝ বরাবর বা আমাদের যেটা 400 ফিটের শেড, আমরা 330 ফিটের ওই দিকে গিয়ে একবার নিব, আর সামনের দিকে আমরা যাব এবং নিতেই থাকব। একদম পিছন থেকে 60 ফুট সামনের দিকে এগিয়ে এসেছি। এদিকে আমরা টেম্পারেচার দেখব এবং অ্যামোনিয়া গ্যাসের তীব্রতাটা চেক করব। একদম ফ্লোর থেকে 1 ফুট বা 2 ফুট উপরের দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিটার হাউস। এখানে দেখাচ্ছে অ্যামোনিয়া গ্যাস আছে 1.4 থেকে 1.5 পিপিএম, টেম্পারেচার 32.1। টেম্পারেচার একটু ওঠানামা করতেই পারে, তবে আমি যদি একসঙ্গে দেখাতে পারতাম আপনাদের যে ভেন্টিলেশনের এয়ার স্পিডটা কীরকম রয়েছে, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেন। তো ওটার জন্য অবশ্য অন্য একটা ডিভাইস রয়েছে, আপনারা জাস্ট এটা আমি বেসিকলি যে বিষয়টা দেখানোর জন্য নিয়ে এসেছি। আমাদের অ্যামোনিয়া গ্যাসের তীব্রতা এখানে পাইলাম আমরা 1.5 পিপিএম। আমরা সামনের দিকে আরও যাব এবং রিডিং নেওয়ার চেষ্টা করব। চলেন সামনের দিকে এগোনো যাক। এটা একটা কন্ট্রোল শেড, বর্তমানে গ্রোয়িং পিরিয়ড চলতেছে, এবং দেখেন লাইটের ইন্টেন্সিটি খুবই কম করে দেওয়া আছে। প্রত্যেকটা ড্রিম লাইট থেকে 1 ফুট নিচে আমরা 5 লাক্স দিয়ে রাখছি আর কি। কারণ গ্রোয়িং পিরিয়ডে আমরা যে এই যে ডার্ক পিরিয়ডটা করতেছি, এখানে গ্রোয়িংয়ের জন্য এই লাইটিং সিস্টেমটা এবং লাইটের যে ইন্টেন্সিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো শেডের প্রায় মাঝামাঝি আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবো। এই যে শেডে এখানে একটা থার্মোমিটার ঝোলানো রয়েছে। আচ্ছা, এখন দেখা যাক এখানে কত পিপিএম শো করে। আপনারা গ্যাসের তীব্রতাটা দেখেই বুঝতে পারবেন যে আমাদের বার্ডের হেলথ কীরকম থাকতে পারে এবং হাউসের ভিতরের কন্ডিশন। এটা হলো শেডের মাঝ বরাবর অবস্থা। আমাদের 400 ফিট লেন্থের যে শেড, এটা মাঝে দেখেন 0.7 পিপিএম দেখাচ্ছে। টেম্পারেচার মোটামুটি একই। আরও আমরা সামনের দিকে এগোবো এবং দেখি এটা ধীরে ধীরে কীভাবে কমে। দেখেন 0.4 দেখাচ্ছে, সামনের দিকে হয়তো আরও কম দেখাবে। আমরা আর একটু আগাই সামনের দিকে। তো কন্ট্রোল হাউসে আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যামোনিয়া গ্যাসের যে ঝাঁঝালো গন্ধ আসলে বার্ডের অনেক ক্ষতি করে থাকে। এই বিষয়ে আপনারা অনেকেই অনেক কিছুই জানেন। আমি জাস্ট এই ডিভাইস সম্পর্কে যতটুকু বললাম এবং বিভিন্ন জায়গায় এমন তীব্রতা দেখানোর চেষ্টা করতেছি।
এটা আমাদের শেডের শুরু থেকে 80 ফিট ডিস্টেন্সে আর কি, প্রায় কাছাকাছি চলে এসেছি শেডের শুরুর দিকে। এখানে 0.2 ppm দেখাচ্ছে। আপনারই বলেন, যদি স্ট্যান্ডার্ড রেঞ্জ 10 থেকে 20 ppm হয়ে থাকে, তো 10-এর নিচেই কিন্তু আমরা সব জায়গায় পেয়েছি। সর্বোচ্চ বেশি 2.2 ppm। তাহলে শেডের অর্থাৎ হাউসের ভিতরের কন্ডিশন কতটা ফেভারেবল কন্ডিশনে রয়েছে বার্ডের জন্য, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।